বর্তমান হাজী সাইসুদ্দিন তেলের পাম্পের পরিস্থিতি এখন আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমরা অনেক সংখ্যক লোক দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের মালিকরা রিপনের ব্যবসা ভালো ভিড় করে বসেছে। আজকে তেল দেওয়ার কথা, তাই তারা রাত 2টা থেকে এখন পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। জানি না লাইনটা কত দূর পর্যন্ত গিয়েছে, তবে শেষ অবধি দেখা গেলে বোঝা যাবে আসলে মোটরসাইকেলের মালিকরা কি তেল পাবে নাকি তেল পাবে না, না তেল না পেয়ে তাদেরকে আবার ফেরত যেতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরাও শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কি শেষ পর্যন্ত আমরাও থাকছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। দেখেন যে একের পর এক লাইন করে মোটরসাইকেলের মালিকরা তারা তেল নেওয়ার জন্য একের পর এক দাঁড়িয়ে রয়েছে এবং কিছু মোটরসাইকেলে দেখা যাচ্ছে কোনো লোক নেই। মনে হচ্ছে যে মোটরসাইকেলগুলোর কোনো মালিকানা নেই, মন চাইলে যে কোনো একটা মোটরসাইকেল নেওয়া যেতে পারে, কিন্তু তা কিন্তু নয়। হয়তো তারা মোটরসাইকেলে বসা নেই, কিন্তু বসতে বসতে তারা বড়ই ক্লান্ত, কারণ সে রাত 3টা থেকে এ পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। কি করে এতটা সময় এক জায়গায় থাকা যায় সামান্য পরিমাণ তেল নেওয়ার জন্য? এই পরিস্থিতিটা আমাদের বর্তমান তেল সংকটের জন্যই হয়েছে। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই সংকট আর পোহাতে হবে না বাংলাদেশের জনগণকে। অনেক দূর পর্যন্ত মোটরসাইকেলের ক্রেতারা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন। কিছু মোটরসাইকেলে তাদের মালিকরা বসে রয়েছে, কিন্তু কিছু মোটরসাইকেল চালকরা তারা বসে নেই, কারণ তারা মনে হচ্ছে ক্লান্ত। আপনারা দেখতেই বুঝে যাচ্ছেন কিছু মোটরসাইকেল লুক নেই, মনে হচ্ছে যে এগুলো লুকবিহীন একটা গাড়ি, মন চাইলেই নেওয়া আছে সব, কিন্তু তা নয়। কিন্তু তারা হয়তো আশেপাশে, এই যে একটা পরিস্থিতি দেখেন, একজন লোকও নেই সেখানে। কারণ কি? তারা বড্ড ক্লান্ত, তারা বড়ই ক্লান্ত, কারণ আর তারা পারছে না এখানে বসে লাইন করতে। এই লাইন কত দূরে শেষ হয়েছে তবে বলতে পারি না, তবে অনুমান করা যায় যে এই লাইনটি গরুহাটি পার হয়ে উঁচু ব্রিজ ওভারটেক করেছে মনে হচ্ছে। শুধু তাই কিন্তু নয়, এই লাইনটি শুধু তারা রাত 3টার সময় এসে তারাই এই লাইনে দাঁড়িয়েছে এবং কি এখন পর্যন্ত এই লাইনে লোক এসে দাঁড়াচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তৈরি থাকুন এবং কি আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। অনেকেই ঘুরুঘুরি করছেন, কারণ কখন তেল নেবে আর কখন তারা বাড়ি ফিরবে। এই সংকটের কারণটা আসলে আমরা সকলেই কম বেশি করে জানি, তবে যদি গাড়ি চালাতে হয় তাহলে তেল নিতে হবে, এটাই। লাইন যতই হোক না কেন, দিন আর রাত এক করে হলেও। তাই প্রত্যেক মোটরসাইকেল চালক সকলেই তারা লাইনের পর লাইন করে দাঁড়িয়ে রয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন হাজী সাইসুদ্দিন তেলের পাম্প থেকে আমরা দেখতে দেখতে একবার যে গরুহাটি পর্যন্ত এসে পড়লাম। এই যে এই মুহূর্তে আমরা গরুহাটিতে রয়েছি। গরুহাটি কিন্তু ফাঁকা, গরুহাট যেহেতু নেই, কিন্তু মোটরসাইকেল কিন্তু ফাঁকা নয়, লাইনের পর লাইন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুহাটির ভিতরে আমরা রয়েছি, কিছু মানুষ চলাচল করছে এবং কি গাড়ি শূন্য, লোক নেই গাড়িতে বললেই চলে। এ পর্যন্ত আমরা গরুহাটি ওভারটেক করেছি। মিনিমাম আমাদের মনে হচ্ছে 2 থেকে 3 হাজার মোটরসাইকেল এই হাজী সাইসুদ্দিন তেলের পাম্পে তেল নেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছে এবং কি তাই কিন্তু নয়, তারা আরও মোটরসাইকেল একের পর এক আসতেছে তেল নেওয়ার জন্য, লাইনে তারা দাঁড়াচ্ছে। আমরা ইতিমধ্যেই গরুহাটি ওভারটেক করে, গরুহাটির বাইপাস রুট ওভারটেক করে আমরা ব্রিজের দিকে সামনে এগোচ্ছি, তবু কিন্তু আমরা লাইন শেষ করতে পারতেছি না। লাইনের পর লাইন লেগেই রয়েছে, তাই কিন্তু শেষ নয়। এখনও গাড়ি তাদের নিয়ম অনুযায়ী লাইনে তারা দাঁড়াচ্ছে। অনেক মোটরসাইকেল চালকরা বড়ই ক্লান্ত, তারা আর নিতে পারতেছে না। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গরুহাটি বাইপাস ব্রিজের উপরে এখন চলে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি।
এই যে আমরা ইতিমধ্যে গরুহাটি বাইপাস ব্রিজ ওভারটেক করি, তাহলে বলতে পারেন বর্তমান কতটুকু। ক্যামেরা করতে করতে হঠাৎ উঁচু ব্রিজের ক্ষেত্রে আর ওটা হলো না, এখানে থেমে পড়তে হলো, আর ওটা হলো না। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই উঠে পড়েছি এবং কি একজন মোটরসাইকেল চালকের আমরা সাক্ষাৎকার নেব, দেখি তিনি কি বলেন এই প্রসঙ্গে। হ্যাঁ, তিনার কাছে আমরা এসেছি, দেখি তার মুখের বক্তব্য অনুযায়ী তিনি কি বলেন, যে আসলে কি তারা তেল পাবেন এতটুক লাইন। দুই গাড়ি আইছে, অবশ্য দুই গাড়ি আইছে, তারপরও দেখ পাস কিনা তেল পাবি এলে সিরিয়াল যা জাগা তিনি বয়ে থাক, বললেন যে তোর না এলো ওরাও সন্দেহ হবো আর কি। উপরে লাইনটা রয়েছে, এই লাইনটা কখন শেষ হবে এবং তা কিন্তু শেষ নয়, এখানে একের পর এক লাইন হয়েই থাকবে। মিনিমাম 2 কিলোমিটার ওপরে তেলের লাইনটা। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখলাম যে আসতে দাঁড়া না, বাতাসে ওনা যেত না। আদি সাইফুদ্দিন তেলের পাম্প থেকে বর্তমান এই যে গরুহাটি ব্রিজ ওভারটেক করেছে মোটরসাইকেল, মিনিমাম কমপক্ষে 10,000 উপরে মোটরসাইকেল হবে, তারা নিশ্চিত না যে তারা আজকে তেল পাবে কিনা। 5 কিলোমিটার দূর 5 কিলোমিটারের বেশি লম্বা লাইন এই তেলের, তারা নিশ্চিতভাবে আজকে বলতে পারছে না যে তারা তেল পাবে কিনা। তবে তারা বলছে যে 5,000 লিটারের উপরে হাজি সাইফুদ্দিন তেলের পাম্পের তেল রয়েছে, তারা আশাবাদী যে তেল পাবে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই।